CSE, ICSE and ISC students. মেকানিক্যাল প্রপার্টি অফ সলিড, এটা নিউমেরিক্স এটা। ওকে, তো কী লেখা আছে? স্টিল ওয়ার অফ লেন্থ 4.7 মিটার অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া 3 × 10⁻⁻5 মিটার স্কোয়ার। একটা স্টিল ওয়্যার আছে, এটা স্টিলের একটা ওয়্যার, যেই ওয়্যারটার লেন্থ কত আছে? 4.7 মিটার, 4.7 মিটার। আর এর ক্রস সেকশনাল এরিয়া, এই যে এরিয়াটা আছে, এই ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে 3 × 10⁻⁻5 মিটার স্কোয়ার। 3 × 10⁻⁻5 মিটার স্কোয়ার। হ্যাঁ, স্ট্রেচেস বাই সেম অ্যামাউন্ট, এটাকে বড় করা হলো। তো এটাকে কি করা হলো? এই যে ওয়্যারটা আছে এটা কিছুটা বড় করা হলো। স্ট্রেচেস, এই পোর্শনটা স্ট্রেচড হয়ে গেল। স্ট্রেচেস সেম অ্যামাউন্ট, স্ট্রেচেস বাই দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ কপার ওয়্যার। আর একটা কপার ওয়্যার, এই স্ট্রেচিংটা সেম হবে। আর একটা কপার ওয়্যার আছে, ফাইন, আর একটা কপার ওয়্যার আছে, এটা কপার ওয়্যার। এই কপার ওয়্যারটার লেন্থ করো, লেন্থ 3.5 মিটার, 3.5 মিটার। আর ক্রস সেকশনাল এরিয়া 4 × 10⁻⁻5 মিটার স্কোয়ার। ক্রস সেকশনাল এরিয়াটা কত? 4 × 10⁻⁻5 মিটার স্কোয়ার। ওকে, মিটার স্কোয়ার আন্ডার এ গিভেন লোড। এবার লোডটাও একই, তাহলে এর স্ট্রেচ অতটা হলো, এরও ঠিক এতটাই স্ট্রেচ হলো, একই লোড দিয়ে। এবার কীভাবে সম্ভব? এখানে কোয়েশ্চেনটা আসতেই পারে মনের মধ্যে। দেখো এখানে 4.7 মিটার লং, ঠিক আছে। ক্রস সেকশনাল এরিয়া 3 × 10⁻⁻5, এখানে 4 × 10⁻⁻5। তার মানে কপারটাই কিন্তু একটু মোটা ছিল, হ্যাঁ, স্টিলের থেকে কপারটাই একটু মোটা ছিল। তো মোটা কপারের একটু সফট, এটা তো সবাই জানি আমরা, বাট কপারটা একটু মোটা ছিল, সেই জন্যে ওটা সেম লোডে, মানে দুটোতেই সেম লোড। ধরো এই 10 কেজি লোড দিলাম, এর মধ্যে 100 কেজি লোড দিলাম, এই তো 100 কেজি লোড দিলাম। 100 কেজি লোড দুজনেই নিলে পরে কপার ওয়্যার ন্যাচারালি অনেকটা বেশি লেন্থে বেড়ে যাবে, কিন্তু যেহেতু এটা মোটা ছিল বেশি, সেই জন্য শর্ট হলো, মানে যে লেন্থটা যেটা বাড়লো এর সঙ্গে সেম হলো। এইখানেই অঙ্কটা আছে। এবার আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ ইয়াং মডুলাস অফ স্টিল অ্যান্ড দ্যাট অফ কপার। কপারের সঙ্গে স্টিলের ইয়াং মডুলাসের রেশিওটা কত হবে? বোঝা গেল? তাহলে এখানে কীভাবে অঙ্কটা করলাম? এখানে অঙ্কটা করলাম এভাবে। কী হলো অঙ্কটাতে? লেন্থ কত ছিল? প্রথমে এই ডেটাগুলো লিখে নিতে হবে। লেন্থ হয়ে গেল, এটা ক্রস সেকশনাল এরিয়া হয়ে গেল, এগুলো কিন্তু স্টিল ওয়্যারের জানছে। লেন্থের এই দুটো হলো স্টিল ওয়্যার, এখানে কপার ওয়্যারের লেন্থ, কপার ওয়্যারের ক্রস সেকশন। চেঞ্জ অফ লেন্থ ডেল্টা এল, ডেল্টা L1 = ডেল্টা L2, দুজনেরই লেন্থ সেম, ওটাকে একসঙ্গে আমরা কমন ধরে ডেল্টা L লিখে দিলাম। এবার আমরা ইয়াং মডুলাসের একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? ইয়াং মডুলাস বা যে কোনো মডিউলাস ওয়াই, এখানে ইয়াং মডুলাস যদি হয় সেখানে আমরা অন্য একটা ফর্মুলা লিখি, সেটা হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। ইয়াং মডুলাস ইকুয়াল টু কি? মডুলাস ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। y = F/A আর হবে হচ্ছে ডেল্টা L/L। এইখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে F × ওপরে এলটা চলে যাবে আর নিচে A × ডেল্টা L চলে আসবে। তাহলে ডেল্টা L যদি বের করতে হয় তাহলে কী করতে হবে আমাদেরকে? তাহলে F L/YA, হ্যাঁ না? এই যে এখানে YA, বোঝা গেছে? YAL না, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে কি দাঁড়াচ্ছে? ডেল্টা L হয়ে গেল। এই ডেল্টা Lটা একবার কপারের হবে, একবার স্টিলের হবে। এখানে ইয়াং মডুলাস অফ দ্য স্টিল, দিস ওয়ান পেয়ে গেলাম, দ্যাট ইজ ইকুয়াল টু দিস। ইয়াং মডুলাস অফ দ্য কপার একই রকমভাবে বের করলাম। কীভাবে বের করবো? F, ফোর্স তো সেম, হ্যাঁ না, সেম ফোর্সের জন্য করেছে। আবার ডেল্টা Lটাও সেম, তাহলে ইয়াং মডুলাসের দুজনের রেশিওটা
বের করে ফেললাম। বের করে ফেলে এফ ক্রস হয়ে গেছে দুজনের মধ্যে, ডেল্টা এল ক্রস হয়ে গেছে দুজনের মধ্যে, তাহলে বেরিয়ে যাচ্ছে হচ্ছে 1.79:1, বা এটাকে 1.80:1ও লেখা যেতে পারে। 1.880 না লিখে 1.8:1, 1.8:1। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো হচ্ছে ইয়াং মডুলাস অফ কার, এখানে দেখো y1:y2। তাহলে এটা মুছে দিই। মুছে দিয়ে এখান থেকে একটা জিনিস শেখা আছে। কি শেখা আছে? ইয়াং মডুলাস অফ 1 কে আছে? 1 হচ্ছে স্টিল ওয়্যার 1। 2 কে আছে? 2 কপার ওয়্যার। তাহলে 1 আমি স্টিল লিখলাম, y কপার, দ্যাট ইজ ইকুয়াল টু 1.8/1। তাহলে স্টিলের ইয়াং মডুলাস বেশি, কপারের ইয়াং মডুলাস কম। ইয়াং মডুলাস মানে হচ্ছে স্ট্রেংথ, যার যত বেশি ইয়াং মডুলাস হবে তার তত বেশি স্ট্রেংথ, সে তত বেশি ধরে রাখতে পারবে জিনিসপত্র। বা অন্যভাবে আমরা বলি যে ফ্লেক্সিবিলিটি, ইলাস্টিসিটিটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাম্বার 1 নিউমেরিক্স অফ ক্লাস 11, মেকানিক্যাল প্রপার্টি। If you liked our video, like, comment, subscribe. Join our online class course today.